দুগ্গা দুগ্গা করে সকাল সকাল ঘুম থেকে উঠে ট্রেনে করে চললাম জলদাপাড়াতে। আশেপাশে ট্রেন থেকে নেমে আশেপাশে যে দৃশ্যগুলো আমার ভালো লাগছিল আমি ক্যামেরা বন্দি করি। রাস্তাটা মোটেও ছিল না ভালো, খুবই এবড়ো খেবড়ো আর ঝাঁকি লাগছিল প্রচুর। কী করব, যেতে তো হবেই। ভাবতে ভাবতেই এখানে ঘটলো এক ঘটনা। এই গাড়িটার সাথে এই ভ্যানটার লাগলো ধাক্কা। গাড়িটাতে ছিল এক পেশেন্ট। একটু ঝামেলা হলো, আমাদের গাড়িটাও তার জন্য একটু আটকা পড়ে গিয়েছিল। জঙ্গলকে পাশে রেখে আমরা চলছিলাম। ব্যাস, এবার অনেকটা কাছে চলে এসেছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং আমার সকল প্রিয় ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি ও প্রাণ ভরা ভালোবাসা। আজকে আমি এসেছি জলদাপাড়ার একটা রিসর্ট এভারেস্ট। এখানে এসেছি। এখানে আমরা তো সবাই থিম পুজো দেখেইছি, আজকে থিমে থাকবো বলে এসেছি। চলো কথা না বাড়িয়ে আমার সাথে থাকো। চলো আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি ভেতরে কি আছে। এখানে রাজবাড়ি আছে, আর হচ্ছে কি আছে, তাজমহল আছে, সব কিছুই আছে, দেখাচ্ছি চলো। গুটি গুটি পায়ে ঢুকলাম ভিতরে। কুচবিহারের রাজবাড়ি এগুলো দেখতেই গিয়েছিলাম। এটাই কিন্তু রিসর্টটার থাকার জায়গা। এটা হলো তাজমহল। ভালো মন্দর বিচার আমি করি না, ঘুরতে ভালোবাসি, যেখানেই যাই সেখানেই ভালো লাগে। এক একটা জায়গা এক এক রকম। থাকার ঘরগুলো সব এরকম। এটাও কিছু তৈরি হবে হয়তো, আমরা যখন গিয়েছিলাম এমনই দেখেছি। এটা হলো জেলখানা, চলো ভেতরে ঢোকা যাক। চারপাশটা মোটামুটি সাজানো গোছানোই ছিল, তবে রুমের ভাড়াগুলো বেশ অনেকটাই লাগছিল। ছোটবেলায় না ফিরে গেলে কি হয়। এগুলো টার্কির বাচ্চা। তাই না? এবার চলো জেলখানায় ঢুকি। জেলখানার ভেতরটা এরকমই ছিল। এটার কত ভাড়া আছে ভাই? 1600 টাকা। এক একটা ঘরের ভাড়া এখানে 3000, 2500, 1600 এমন করে। জলদাপাড়ার ওই দিকটায় ঘোর জঙ্গল, ফরেস্ট। এই জায়গাটায় নদীটা, আর নদীতে এখন টানের দিন, জল আছে যথেষ্ট। এখানে স্রোত প্রচণ্ড, আওয়াজ শোনা যাচ্ছে। নিচে নামতে পারলাম না, এখানে বাঁধ দেওয়া আছে।
যে নিচে নামার অনেকটা দূরে পুল আছে, সেইখান দিয়ে নিচে নামতে হবে। নিচে নামলে জলের রংটা দেখো কি সুন্দর, অনেক গভীর আছে জলটা, কুল 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 শব্দ, স্রোতও আছে বেশ। ওই যে দূর থেকে আমার বর চিৎকার করছে, ভাবছি আমি নেমে যাব বোধহয়, তার ওর জন্যই আর নামতে পারলাম না, নাহলে চেষ্টা করতাম নামার ঠিকই। নদীটার এই বাঁধ দিয়ে এখন হেঁটে যাচ্ছি। ঘোরা শেষ হলো, এবার ফিরে আসলাম আমরা বাড়িতে। জয় ঠাকুর।